হ্যালো এভরিওয়ান, আমি সর্ববিটু চাকমা আজকে চলে এসেছি বাংলা দ্বিতীয় পত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং পানির মতো সোজা একটা টপিক নিয়ে। আবেদনপত্র এবং বৈদ্যুতিন চিঠি। এই বৈদ্যুতিন চিঠি শব্দটা একদম অচেনা মনে হচ্ছে না? কোথাও হয়তো বা শুনেছি কিংবা কোনোদিন শুনিনি। ইমেল, ইংলিশে বলে ইমেল। এখন কি চেনা লাগছে? আমাদের প্রত্যেকের কিন্তু মোবাইলে থাকে জিমেইল, এই অ্যাপটা। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ইমেল অ্যাকসেপ্ট করি কিংবা আমরা সেন্ড করে থাকি। এই যে ইমেলটাকে বাংলায় বলছে কি বৈদ্যুতিন চিঠি। এটা অনেকটা বলতে বলা যায় এরকমভাবে যে টয়লেট আমরা যখন খুঁজতে যাই, সেখানে একদম খাঁটি বাংলা যখন লেখা থাকে প্রক্ষালন কক্ষ, আমরা মনে করি কি এটা খুব গুরুত্বপূর্ণ একটা কক্ষ। আমরা মনে করি কি যে এটা টয়লেট না, যার কারণে আমরা সেই রুমে ঢুকি না। আমরা অন্যদিকে গিয়ে আমরা টয়লেট খুঁজতে থাকি। সেরকমভাবে এই বৈদ্যুতিন চিঠি শব্দটার সাথে আমরা কিন্তু অনেকে পরিচিত না। যাই হোক, বৈদ্যুতিন চিঠি ওয়ার্ডটা যতটা কঠিন মনে হচ্ছে, লেখাটা ততটাই ইজি। তার চাইতে আরো বেশি ইজি আবেদনপত্র লেখা। কারণ একদম বাচ্চাকালে, একদম ছোটবেলা থেকে কিন্তু আমরা আবেদনপত্র লিখে লিখে বড় হয়েছি। সেটা আমরা এক্সামে লিখেছি কিংবা আমরা হেডমাস্টার, প্রিন্সিপালের কাছে ছুটি মঞ্জুরের জন্য এটা ওটার দাবি জানিয়ে আমরা কিন্তু কি লিখেছি, আবেদনপত্র লিখেছি। যাই হোক, এখন এইচএসসি লেভেলে এত বড় হয়ে যাওয়ার পরও কিন্তু আমাদেরকে সেই আবেদনপত্র ছোটবেলার মতো করে লিখে যেতে হচ্ছে। এখন আজকে আমরা জানবো বৈদ্যুতিন চিঠি কিংবা আবেদনপত্র কিভাবে লিখলে আমার 10-এর মধ্যে সর্বোচ্চ 8 থেকে 9.5 মার্কস পাওয়া একদম ইজি। যাই হোক, শুরুতেই আমাকে দেখাচ্ছে বেশ কিছু নিয়মকানুন। আমি একদম বোরিং কোনো পার্সন না, বোরিং কোনো টিচার না, তাই আমি স্লাইড রিডিং পড়াবো না, যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা পড়ায়। যাই হোক, আমরা চলে যাই একদম একদম একটা এক্সাম্পলে। এখানে আমাকে বলছে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকটে একটি বৈদ্যুতিন চিঠি লেখো। এখন আমার বন্ধুকে আমি লিখছি, বন্ধুকে আমি একদম ফর্মাল ভাষায় লিখবো, আপনি বলে সম্বোধন করব নাকি তুই তুকারি করবো, বা তুমি, সর্বোচ্চ তুমি পর্যন্ত যেতে পারে, আপনি বলে তো আর সম্বোধন করবো না, তাই না? তাই ভাষাটা হবে একদম ইনফর্মাল, যতটা সিম্পলি লেখা যায়। যে বৈদ্যুতিন চিঠি, বৈদ্যুতিন চিঠি কিন্তু খুব বেশি বড় করে কিন্তু লেখার দরকার নেই। এখানে কি করতে হয়, স্ট্রাকচার ফলো করতে হয়। বেসিক্যালি এখানে যত বেশি সুন্দর মতো আমি সাজাতে পারবো, তত বেশি আমার মার্কসটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ফার এবার এখানে বলছে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখো। এখন আমার বন্ধুকে লিখতে বলছে, আমি কি বন্ধুকে একদম খুব ফর্মাল ভাষায় লিখবো, জনাব, আপনি, এইভাবে সম্বোধন করবো না, একদম খুব সিম্পল ভাষায়। ওকে, একটা ইমেল লিখতে গেলে প্রথমে কি লিখতে হবে, ফ্রম, তারপর টু। এখানে বেসিক্যালি কি থাকে, দুটো ইমেল অ্যাড্রেস থাকে এবং ইমেল অ্যাড্রেসগুলো কি হবে, একদম স্মল লেটারের হবে। ইমেল অ্যাড্রেস সবসময় স্মল লেটারের হয়। ওকে, সিসি, বিসিসি, এই সিসি বিসিসির সাথে আমরা অনেকে কিন্তু পরিচিত না। যাই হোক, এখানে ইমেল লিখতে গিয়ে এটা জাস্ট এটা ফলো করতে হবে এবং এটা ফলো করলে হয়ে যাবে, এটাই। কিন্তু সিসি বিসিসি এটা আপনাকে আপনার ফর্মাল লাইফে, আপনার কর্পোরেট লাইফে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এবং আপনি একজন এইচএসসি লেভেলে আছেন, আপনাকে বুঝতে হবে যে সিসি বিসিসি এটার অর্থ কি। না হলে আপনার এইচএসসি লেভেলে পড়া এটা একদম সম্পূর্ণ বৃথা। যাই হোক, এটা আমরা একটু পরে জানবো যে সিসি বিসিসি এটার অর্থ কি। এখন চলে যাচ্ছে সাবজেক্ট। এই যে সাবজেক্টটা দেখেন, শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ সম্পর্কে। ওকে ফাইন, এই যে সাবজেক্টটা এটা হতে হবে একদম স্পেসিফিক, একদম খুবই সংক্ষিপ্ত, একদম সুস্পষ্ট এবং স্পেসিফিক। এই যে আপনি দেখেন এখানে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ সম্পর্কে একটি বৈদ্যুতিন চিঠি, এইভাবে কিন্তু বড় করে নাই। আমাদের কি করতে হবে, যত পারা যায় এটাকে কি করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে। কি করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে এবং সুস্পষ্ট করতে হবে। ওকে ফাইন, সাবজেক্টটা। এখন আমরা দেখি, এই যে যা কিছু আমি এখন বর্ণনা করলাম এটা কিন্তু আমরা জানি, বুঝি, কিন্তু তারপর আমাদের কি হয়, আমাদের তারপর ম্যাথস হারিয়ে আমরা ফেলি কেন? কারণ আমরা কি করি, এগুলো এলোমেলো ভাবে লিখি, যে এইভাবে আমরা এলোমেলো ভাবে আমরা লিখি। তাহলে কি করতে হবে, এই যে আমরা যেভাবে দেখালাম, এই যে একদম সমানভাবে শুরু করেছি, তাই না? এই যে এখানে দুটো কোলন এখানে শেষ হওয়ার পরও আমরা কি করেছি, আমরা এখান থেকে সমানভাবে শুরু করেছি। অর্থাৎ এইভাবে বক্স আকারে সুন্দর মতো কি করতে হবে, সাজাতে হবে। এইভাবে সাজালে কিন্তু কি হবে, আপনার 10-এ 10 পাওয়া এটা এনশিওর করা না গেলেও 8 বা 9.5, এই 8 থেকে 9.5-এর মধ্যে পাওয়াটা মোটামুটি এনশিওর হওয়া যাবে। এখন লিখছে কি, প্রিয় রিফা, আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এইভাবে শুরু করলো, একদম সিম্পল ভাবে লিখলো যে আমরা 15 তারিখ যাচ্ছি, তারপর কোথায় যাচ্ছি, নভোটিটারে যাচ্ছে, এবং আশা করি তুমি আমাদের সঙ্গে যাবে। দ্যাটস ইট, একদম খুবই সিম্পল ভাষায় লিখেছে কে, ইউনুস আলী। ওকে ফাইন, আমরা এইটুকু শিখলাম কিভাবে একটা ইমেল লেখা যায়। এখন একটু আগে বললাম কি যে সিসি বিসিসি এটার অর্থ কি, এটা একটু জেনে নিই আমরা। হ্যাঁ,
সিসি অর্থ হচ্ছে আপনার কার্বন কপি, আর বিসিসির অর্থ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই কার্বন কপি বা ব্লাইন্ড কার্বন কপি, এটার মধ্যে একটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে, কিন্তু বিরাট পার্থক্য। সূক্ষ্ম কিন্তু বিরাট পার্থক্য। পার্থক্যটা একটু বুঝি। আমি একই সাথে রিফাতকে যে মেসেজটা পাঠাতে চাচ্ছি, যে মেইলটা পাঠাতে চাচ্ছি, সেটি আমি আরো 4জন ফ্রেন্ডকে আমি পাঠাতে চাচ্ছি। ধরা যাক সেটা আসিফ, হতে পারে সেটা সজীব, হতে পারে সেটা অসীম, হতে পারে সেটা মিরাজ। ওকে, আমি আরো 4 ফ্রেন্ডকে আমি পাঠাতে চাচ্ছি। এই সিসিতে আমি তাদের নামটা লিখবো। ওকে ফাইন। তাহলে আমরা সিসি কোন ক্ষেত্রে আমরা ইউজ করি? যখন আমরা একই সেম মেসেজ যখন আমরা অন্য একাধিক মানুষকে আমরা পাঠাতে চাই, সেই ক্ষেত্রে সিসিটা। আর বিসিসিটাও সেম, কিন্তু বিসিসি আর সিসির মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি, বিসিসিতে যদি আপনি পাঠান তাহলে সেক্ষেত্রে রিফাত জানবে না যে আপনি সেম মেসেজটা আবার আসিফকে পাঠিয়েছেন, সজীবকে পাঠিয়েছেন, অসীমকে পাঠিয়েছেন, মিরাজকে পাঠিয়েছেন, বা সজীব জানছে না যে এই মেসেজটা আবার অন্য 4জনের কাছে গেছে। অর্থাৎ আপনি যদি সেটা হাইড রাখতে চান তাহলে বিসিসি আমরা ইউজ করবো। আর সিসি কখন ইউজ করা হয়? যখন সেটা আপনি হাইড রাখতে চান না তখন। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে একটা ইমেল বা বৈদ্যুতিন চিঠি লেখে। তাহলে আমরা কি 10-এর মধ্যে 8 থেকে 9.5 আমরা এনশিওর করতে পারবো? অবশ্যই পারবো। শুধুমাত্র কি করতে হবে? স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, সুন্দর মতো সাজিয়ে লিখতে হবে। ওকে ফাইন। আমরা এখন চলে যাব একটা আবেদনপত্র আমরা কিভাবে লিখবো। একটু হাসি পাচ্ছে না? একটু বোরিং মনে হচ্ছে না যে ক্লাস 12-এ এসে এইচএসসি পরীক্ষার্থী আমি আবার শিখবো কিভাবে আবেদনপত্র লিখে? বাট এবার আমি একটু সৌন্দর্যটা কিভাবে সৌন্দর্য বাড়াবেন সেটাই আমি একটু দেখাবো। এখানে আরো বেশ কিছু নিয়ম এখানে দেওয়া আছে। আমি নিয়মগুলো পড়াবো না, কারণ আমি ওরকম প্রফেসর না যে ক্লাসে স্লাইড রিডিং পড়াই। হোয়াট এভার, আমি যথেষ্ট স্মার্ট আই থিঙ্ক। ওকে ফাইন। এখানে আমাকে বলছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। এটা রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন, 11/5 সালে এসেছে। প্রথমে অ্যাজ ইউজুয়াল কি করতে হবে? একটা তারিখ লিখতে হবে, তারপর ডেজিগনেশন। আমি কার কাছে লিখছি? আমরা যখন উচ্চ মাধ্যমিকে ছিলাম আমরা কার কাছে লিখতাম? আমরা হেডমাস্টারের কাছে লিখতাম, তাই না? আমরা প্রধান শিক্ষকের কাছে লিখতাম, কারণ স্কুল পর্যায়ে তখন হচ্ছে প্রধান শিক্ষক। আর যখন এখন আমরা কলেজ, তখন হচ্ছে অধ্যক্ষ। কি আছে আবার অধ্যক্ষ বানানটাও ভুল করে, খিওর পরে জফলা দিয়ে দেয়। অধ্যক্ষ বানানটা, এটা অনেকে হাসি পেতে পারে অনেকের, যে অধ্যক্ষ বানানটা পারে না। এটা আসলে হয়, এটা হাসির বিষয় না, এটা হচ্ছে জাস্ট একটা গাফিলতি বা নজর না দেওয়ার বিষয়। হোয়াটএভার। এখন অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা, আমি তার ডেজিগনেশন সহ সবকিছু মোটামুটি দিয়ে দিলাম, যে তার ঠিকানা কোথায়, কলেজের ঠিকানা। এখানে যদি বলে যে আপনার কোনো কলেজের নাম উল্লেখ না করে, তাহলে সেক্ষেত্রে আপনি লিখবেন ক সরকারি কলেজ। অর্থাৎ কোনো মতেই আপনি নিজের কলেজের নাম বোর্ড এক্সামের খাতায় লিখবেন না, তাহলে কিন্তু টিচার ইজিলি বুঝে যাবে যে এটা অমুক কলেজের ছাত্র। তাই সেই ভুলটা আপনি করতে যাবেন না। এখন এই যে বিষয়, আমি আমার এখানে টোটাল যে পেজটা আছে, এখানে খুব একটা বেশি স্পেস না থাকার কারণে এখানে দেখাতে পারিনি। এই যে ডেজিগনেশন এবং বিষয়, এটার মাঝে একটা হালকা একটা গ্যাপ রাখবেন, যাতে সুন্দর দেখায়, বিষয়টা যাতে বোঝা যায়। এখানে একটা হালকা একটা গ্যাপ রাখবেন। ওকে, বিষয়টা খুবই সংক্ষিপ্ত হতে হবে এবং স্পেসিফিক হতে হবে। হ্যাঁ, একদম সংক্ষিপ্ত, সুস্পষ্ট এবং স্পেসিফিক। এরপরে বিষয়টা লেখার পরে জনাব, এই জনাবের ক্ষেত্রেও একটা গ্যাপ রাখতে হবে। অর্থাৎ এই বিষয়টা যখন আপনি লিখবেন, উপরে এবং নিচে দুই জায়গায় কি করতে হবে? একটু হালকা গ্যাপ রাখতে হবে। কি রাখতে হবে? গ্যাপ রাখতে হবে। ওকে ফাইন। তারপর জনাব, বিনীত নিবেদন, এই যে যেহেতু আপনি ফর্মালি লিখছেন একটা আবেদনপত্র, আপনাকে ফর্মাল ভাষায় লিখতে হবে। কেন আপনি এই জিনিসটা চাচ্ছেন, আপনি বিনা বেতনে কেন পড়তে চাচ্ছেন, সেই বিষয়টা আপনি আপনার মতো করে সুন্দর মতো ব্যাখ্যা করবেন। একটা আবেদনপত্রে 2টো প্যারা থাকে বেসিক্যালি। এখানে একটা প্যারা আর এখানে একটা প্যারা, 2টো প্যারা থাকে। প্রথম প্যারায় আপনি ব্যাখ্যা করবেন যে কেন আপনি চাচ্ছেন, কেন আপনি বিনা বেতনে পড়তে চাচ্ছেন। ওকে ফাইন, আপনি আপনার মতো করে বললেন যে এই সমস্যা ওই সমস্যা। তারপরে আপনি দ্বিতীয় প্যারা গিয়ে বলবেন, অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আপনি প্রার্থনা জানাবেন যাতে আপনার আবেদনটা গৃহীত হয়, যাতে উনি কি করেন, অনুমোদন দেন। তারপর সেটার জন্য আপনি কি করবেন, আপনি প্রার্থনা জানিয়ে আপনি বলবেন যে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তারপর আপনাকে লিখতে হবে কি, যে বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত ছাত্র। এখন আপনার টিচার বা আপনার যিনি অধ্যক্ষ আছেন তিনি জানেন না যে আব্দুল্লাহ নামে একজন স্টুডেন্ট আছে, নাও জানতে পারে, তাও আপনাকে লিখতে হবে। এটা লেখার নিয়ম যে আপনার একান্ত অনুগত ছাত্র। আপনি অনুগত নাও হতে পারেন, আপনি মানে থাকে না অনেকে হোয়াট এভার, তো আপনার
নাম লিখবেন, এত বেশি বাকওয়াজ না করি। তারপর আপনার কোন শ্রেণীর আছেন, তারপর আপনি কোন বিভাগের, তারপর আপনার রোল, সবকিছু আপনি লিখবেন। আপনার আম, সম্পূর্ণ বিবরণ আপনি দিবেন, কারণ আব্দুল্লাহ নামে আপনার স্কুলে, আপনার কলেজে শত শত মানুষজন থাকতে পারে। তাহলে কি করতে হবে, আপনার সুন্দর মতো করে আপনার কোন শ্রেণী, কোন বিভাগে, কোন আপনার রোল কত, এটা আপনার উল্লেখ করতে হবে। এবং এই যে লেখাটা, এটা শেষ করতে হবে এক পৃষ্ঠায়। সুতরাং সুন্দর মতো সাজিয়ে লিখতে হবে, যাতে আমরা অনেকে করি কি, অনেকে ভুল করি কি, উপর একদম ফাঁকা ফাঁকা করে লিখি, লাস্টে গিয়ে একদম আমরা সবকিছু ঘিঞ্জি করে ফেলি, যার কারণে সুন্দর দেখান। এই যে আমরা আবেদনপত্র দেখলাম এবং একটু আগে বৈদ্যুতিন চিঠি দেখলাম, এই যে আবেদনপত্র কিংবা বৈদ্যুতিন চিঠি আপনি যখন সুন্দর মতো করে লিখবেন এবং ভাষা যদি সুন্দর হয় এবং তার চাইতে বেশি সৌন্দর্য বা স্ট্রাকচার যদি সুন্দর মতো হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনি 8 থেকে 9.5 পেয়ে যাবেন 10-এর মধ্যে। এটা ইনশিওর করা যেতে পারে। ওকে, ফাইন। এখন আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য রয়েছে আমাদের গুপ্ত স্কুলের পক্ষ থেকে ফাইনাল সাজেশন। আমরা চলে যাই বৈদ্যুতিন চিঠির। এখানে আমরা প্রায় 9টা সাজেশন দিয়েছি। তারপর আমাদের আবেদনপত্রে রয়েছে প্রায় 10টা সাজেশন। এই সাজেশন পেতে হলে তাহলে কি করতে হবে, এই ক্লাসটা এক্ষুনি শেয়ার করতে হবে এবং আপনার যে এইচএসসি পরীক্ষার্থী বন্ধু রয়েছে তাকে আমাদের ক্লাসটা সাজেস্ট করতে হবে, এবং সেটার স্ক্রিনশট আমাদের ইনবক্সে দিলেই আপনি পেয়ে যাচ্ছেন সাথে সাথে আমাদের সাজেশনের পিডিএফ। টাটা।